হ্যালো এভরিওয়ান, চলুন আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি করলাম আর কি। তো যাই হোক, প্রথমে আমি মাংস বসাবো। মাংসের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সব ধরনের মশলা দিয়ে দিলাম মাংসতে। তারপরে আমি চলে গেলাম মুরগিটা ধুয়ে নিতে। তো আমি মুরগিটা কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন শেষবারের মতো ধুইতেছি। এটা হচ্ছে পাকিস্তানি মুরগি। নর্মালি পাকিস্তানি মুরগিটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে খেতে, সত্যি অনেক ভালো লাগে। আর তরতাজা মাংস হলে তো কোনো কথাই নেই, স্বাদের তুলনাই নেই। তো যাই হোক, এটা এক একজনের ব্যক্তিগত রুচি আর কি। এক একজনের কাছে এক একটা ভালো লাগে। কারো কাছে লাল মুরগি, কারো কাছে পাকিস্তানি, কারো কাছে কক, এক একজনের কাছে এক একটা ভালো লাগে আর কি। আমার কাছে পাকিস্তানিটা একটু বেশিই ভালো লাগে, যেহেতু এটা রোস্টের মুরগি। তো রোস্ট তো নর্মালি ভালোই লাগে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এই মুরগিটা দিয়ে তরকারি রান্না করতেও ভালো লাগে আর কি। আলু দিয়ে কষাইলে, ঝোল রান্না করলে আরও ভালো লাগে। তো যাই হোক, আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি চলে যাব একটু বাইরের কাজে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আস্তে ধীরে। এখন আমি এখানে পানি দিয়ে তারপরে আলু দিয়ে কষিয়ে ঝোল রান্না করব আর কি। সে পুরোপুরি দেখাইলাম না, যেহেতু ব্যস্ত ছিলাম, তাই আমি অল্পের মধ্যেই আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম। দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা লুক চলে আসছে। শেষ সময়ে এরকমই লুক আসবে আর কি। অল্প পরিমাণে ঝোল রাখবো, কষা কষা রাখবো আর কি আলু দিয়ে। তো যাই হোক, চলুন এখন আমি চলে যাব কিছু বিচি, গাছের যে সবজির যে বিচি সেটা লাগাবো আর কি। তো সেগুলোর জন্য আমি এখন প্রসেসিং নিব আর কি, রান্নাটা শেষ করে, তাই তাড়াতাড়ি শেষ করতেছিলাম আর কি। তো শেষ করে বাইরেই চলে যাই। যে জায়গাটায় লাগাবো সেই জায়গাটা একটু কুবিয়ে নিচ্ছি, কুবিয়ে ঝরঝর করে নিচ্ছি মাটিটা। তবে কি চারা লাগাবো, কি করব, সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব, কি কি চারা লাগাইছি আর কি। তো এখন শুধু আমি মাটির প্রসেসিংটাই জাস্ট আপনাদের সাথে দেখাইলাম। মাটির প্রসেসিংয়ে মাটি থেকে অনেক কিছুই বের হচ্ছে। হাড্ডি বের হচ্ছে, গরুর মাংসের হাড্ডি আর কি। বিভিন্ন ধরনের কাগজ, সেগুলো আমি উঠিয়ে ফালতেছিলাম আর কিছুক্ষণ কুবায় মাটিটাকে তৈরি করে নিচ্ছিলাম আর কি। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভালোভাবে মাটিটা শুকাচ্ছিল না। আর এই মাটিটা মূলত একটু আটালো হয় আর কি, একেবারে ঝরঝরা হয় না, আটালো মাটিতে আবার সবজি ফলন খুব কমই হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, তারপরেও লাগাইতেছি। দেশে থেকে অনেকগুলাই বিচি নিয়ে আসছিলাম, লাগাবো করে ভাবতেছিলাম। অনেকদিন ধরে বৃষ্টির জন্য হচ্ছিল না, তাই এইবার ট্রাই করতেছি। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই ট্রাই করলাম আর কি। দেখা যাক কি হয়, গাছ ওঠে কিনা। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।